গীতা শব্দের অর্থ হচ্ছে গান। গীতা, গীত থেকে আসছে গীতা। আমরা আধুনিক সমাজে কত রকম গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি। ভগবানও মাঝে মাঝে রোমান্টিক হয়ে যায়, গান বাজনা করতে ভালোবাসে। গীতা হচ্ছে তার স্বরূপ। ভগবান কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে, যেখানে সবাই মার মার কাট কাট রব, চারিদিকে ত্রাহি ত্রাহি রব, সেই স্থানেতে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে তিনি গান শোনাচ্ছেন। কাকে? গোটা জগৎ সংসারকে। কিসের গান? মানব জীবনের কল্যাণের গান। যেই গান আমরা গাই, দুঃখ পেলে, কষ্ট পেলে, কোনো গায়কের গান আমরা মুখেতে গাই, নাচি, তার দ্বারা কী হয়? ক্ষণিক সুখ লাভ হয়। কিন্তু ভগবানের গান যে গায়, সে কখনো তার জীবনে দুঃখ হয় না। কেন? গীতায় কৃষ্ণ তার গানের মাধ্যমে বলছেন, জাতস্যই ধ্রুবং মৃত্যু, মৃতং জন্ম ধ্রুবস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। এই গান হচ্ছে সব থেকে বড় গান। আর বাস্তব জগতের আমরা যে গান গাই, তার দ্বারা কীভাবে? হাম অমর হে, আমি সবসময় অমর থাকবো। কিন্তু ভগবান যে গান শোনাচ্ছেন, সেই গানে কি শোনাচ্ছেন? যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। যদি আমরা এটা আমাদের জীবনে ভালো করে ভাবি, ভালো করে বুঝি, যে আমি যেমন জন্মেছি আমার মৃত্যু হবে, এই জগতে যাকে দেখছি তার ধ্বংস আছে, মৃত্যু আছে, তাহলে কেন আমি মৃত্যু থেকে ভয় পাবো? মৃত্যুকে ভয় পাবো? মৃত্যু তো আমার হবেই। ডাক্তার দেখাই বা না দেখাই, বড় বড় ডিগ্রি থাকুক বা না থাকুক, মৃত্যু কিন্তু আমাকে গ্রাস করবেই। কেন? আমার জন্ম হয়েছে, আমার মৃত্যু হবে। তাই ভগবান বলছেন, এটাকে ভয় পেও না, মৃত্যুকে কেউ ভয় পেও না। মৃত্যুকে কারা ভয় পায়? যারা সংসারকে আমার বলতে শিখেছে, যারা সব সময় চায় এটা আমার, ওটা আমার, সেটা আমার, মৃত্যুকে তারা বড় ভয় পায়। ভয় পায় না? কংস, সে ভেবেছিল কি, গোটা পৃথিবীর রাজা হব আমি, মথুরা রাজা তো আছে, এবং ব্রহ্মার উপরেও জয়লাভ করেছি, শিবের ওপরেও জয়লাভ করেছি, ত্রিলোকের ওপরেও জয়লাভ করেছি, আমাকে সবাই ভয় পায়, আমার কেন মৃত্যু হবে? কিন্তু যখন সে মৃত্যুর কথা শুনলো, সব থেকে ভয় পেল কি? আমার শরীর চলে যাবে, আমার রাজত্ব চলে যাবে, আমার নাম ডাক চলে যাবে। এটা হচ্ছে মৃত্যু। তাহলে কে বেশি ভয় পায়? যে সংসারকে বেশি আপন করে নেবে, মৃত্যু কিন্তু সে বেশি ভয় পাবে। এটা আমাদের বাস্তব জগতের লক্ষ্য করে দেখা উচিত। যে যত বেশি সংসারকে ভালোবাসবে, শরীরের প্রতি তার তত টান থাকবে, মৃত্যু ঠিক তাকে ততটাই কষ্ট দেবে। ওই জন্য কি বলছেন মহাপ্রভু? ছাড়িয়া বৈষ্ণব সেবা, নিস্তার পেয়েছে কেবা। যদি আমরা বৈষ্ণব সেবা ছাড়া কোনো কিছু করি, এর দ্বারা কিন্তু নিস্তার পাওয়া যাবে না। মহাপ্রভুর যখন 11 বছর বয়স, কম বয়স, হাঁটতে শিখেছে, বন্ধুদের সাথে খেলতে শিখেছে, মহাপ্রভু খেলতে খেলতে কোথায় যেতেন? গঙ্গার ঘাটে যেতেন। গিয়ে দেখতেন নবদ্বীপবাসীরা গঙ্গায় স্নান করতে যেতেন। আমরা যেমন পুকুরে স্নান করতে গেলে কি করতে যাই? কাপড় নিয়ে যাই, ধুই, পরিষ্কার করি, আবার নিয়ে আসি। মহাপ্রভু ছোটোবেলায় নবদ্বীপে গঙ্গার ঘাটে যেতেন, দেখতেন নবদ্বীপবাসী যারা নিয়ে এসেছে কাপড় চোপড় কাচার জন্য, যারা ভক্ত মানুষ, মহাপ্রভু গিয়ে কি করতেন? তাদের পরিধানের যে বসন কাপড়, মহাপ্রভু নিজে হাতে পরিষ্কার করতেন। শুধু তাই নয়, সেই গঙ্গার ঘাটে সব কিছু পরিষ্কার করে সেই কাপড় চোপড় নিজের মস্তকে তুলে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতেন। মহাপ্রভু তার লীলার মাধ্যমে দেখাচ্ছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা, নিস্তার পেয়েছে কেবা। কি বৈষ্ণব সেবা ছাড়া এই জগতে কেউ নিস্তার পাবে না। যিনি সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনন্ত কোটি পুরুষ, যিনি অনন্ত কোটি সূর্যের মতো দীপ্তিমান, কোটি কোটি ব্রহ্মাণ্ডকে যিনি এক মুহূর্তে সৃষ্টি করেন, পালন করেন, ধ্বংস করেন, তিনি কিনা নবদ্বীপবাসীর পরা পোশাক ধুয়ে মাথায় করে তার বাড়ি পৌঁছে দিচ্ছে। এই হচ্ছে মহাপ্রভু, এই হচ্ছে নিমাই। তাই এটা থেকে আমাদের বুঝতে হবে যে বৈষ্ণব সেবা সাক্ষাৎ ভগবান করতে ভালোবাসেন, আর আমরা সেটাকে অস্বীকার করি। বৈষ্ণবের উচ্ছিষ্ট বহন করতে অস্বীকার করি, বৈষ্ণবের চরণ ধৌত জল বহন করতে অস্বীকার করি। ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, শাণ্ডিল্যমুনি যখন নন্দভবনে এলেন নন্দ মহারাজের কাছে, শাণ্ডিল্যমুনির আশা দেখে নন্দ মহারাজ খুব খুশি হয়েছিলেন। খুশি হয়ে
নন্দ মহারাজ শাণ্ডিল্য মুনিকে বললেন, প্রভু আপনি আমার বাড়িতে এসেছেন, অহ সৌভাগ্য আমার। শাণ্ডিল্য মুনিকে যোগ্য আসনে বসিয়ে স্বয়ং নন্দ মহারাজ তার পদ ধৌত করলেন। শুধু তাই নয়, শাণ্ডিল্য মুনি বলছেন প্রভুকে, প্রভু আপনার লীলা কিরকম লীলা? আপনার স্বয়ং পিতা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পিতা, তিনি কিনা আমার পা ধুয়ে দিচ্ছেন। যিনি কৃষ্ণকে, যিনি পুত্র রূপে লাভ করেছেন নন্দ মহারাজ, তিনি কিনা আমার পা ধুয়ে দিচ্ছেন। কৃষ্ণ বলছেন, যা করছে এটাই সঠিক কাজ। নন্দ মহারাজ শাণ্ডিল্য মুনির পা ধুয়ে দিলেন, তার পদধৌত জল নিজে গ্রহণ করলেন। কৃষ্ণকে ডাকলেন, কৃষ্ণ এখানে আসো। কৃষ্ণ বলল, কৃষ্ণ এই নাও, এই ঋষির পদধৌত জল তুমি গ্রহণ করো। শাণ্ডিল্য মুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু নরকেও আমার জায়গা হবে না। কৃষ্ণ কি করছে? খুব আনন্দের সাথে শাণ্ডিল্য মুনির পদধৌত জল গ্রহণ করছে। এটা হচ্ছে বৈষ্ণব সেবা। তাই বলছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। কেউ নিস্তার পায়নি এই জগতে বৈষ্ণব সেবা ছাড়া। তাকে বৈষ্ণব সেবা করতেই হবে। সাক্ষাৎ ভগবান তার জ্বলন্ত উদাহরণ। যেই দুটো উদাহরণ আমি বললাম তোমাদের কাছে, এই দুটো উদাহরণ থেকে তোমাদের কি মনে হয় বৈষ্ণব সেবা কতটা উত্তম, কতটা উৎকৃষ্ট? তাই বলছেন, আমার জীবনে যদি আমি একবারও বৈষ্ণব সেবা করতে পারি, সেটা হচ্ছে মানব জীবনের সব থেকে বড় সার্থকতা। জীবনের সব থেকে বড় সার্থকতা তখনই যখন বৈষ্ণব সেবা করতে পারবো। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহাচারী ধর্ম নাহি সনাতন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন যে নামে রুচি, তিনটে কার্য আমাদের করতে হবে। কি? নামে রুচি। রুচি মানে আসক্তি। হরি নামের প্রতি আমাদের রুচি আসবে। জীবে দয়া, একে অপরের প্রতি দয়াবান আমরা হব, যত্নশীল হব, দয়া প্রদান করব। তাহলে নামে রুচি, জীবে দয়া। তার পরেরটাই কি বলছে? বৈষ্ণব সেবন, বৈষ্ণব সেবা। ইহাচারী ধর্ম নাহি সনাতন। এটা ছাড়া কোনো ধর্ম থাকতেই পারে না। এর বাইরে কিছু আছে নাকি? নামে রুচি মানে ভগবানের নাম নিষ্ঠা সহকারে করব, ভক্তি ভরে করব। জীবে দয়া, অপর ব্যক্তির প্রতি দয়াবান হব। একটা জীবজন্তুর প্রতি দয়াবান হব। মানুষকে আমি দূরে রাখছি, জীবজন্তুর প্রতিও দয়াবান হতে হবে। তাই বলছেন নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবা, বৈষ্ণবের সেবা। ইহাচারী ধর্ম নাহি সনাতন। এটা ছাড়া কিছু ধর্ম থাকতে পারে না। এটা মহাপ্রভুর কথা।